ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমাদের আজকে একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্রুশিয়াল ক্লাস তোমাদের প্রোভাইড করতে চলেছি। 12 তোমাদের আরো একটি সলিউশন তোমাদের প্রোভাইড করে দিচ্ছি, তো অবশ্যই তোমরা শেয়ার করতে থাকো। আর যারা ফার্স্ট টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। আর হাইপ বলে একটা দেখো অপশন আছে, সেই হাইপটা তোমরা অবশ্যই করে দেবে যাতে সকলের কাছে ক্লাসটা পৌঁছতে পারে। তো দেখো এখানে আমরা কোশ্চেন দেখে যাই। একটা কিছু কিছু কোশ্চেন একটু আছে, তবু আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না। ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, আমাদের প্রসেসর পার্ট থেকে রয়েছে। হোয়ার ইজ দ্য স্টোরি দ্য নাইট ট্রেন এট দেউলি সেট, অর্থাৎ এই যে শর্ট স্টোরি যেটা রয়েছে দ্য নাইট ট্রেন দেউলি, এটা কোন স্থানে আর কি এটা মানে মেন যে থিম বলো বা মেন যে স্টোরি সেটা কিসে কোন জায়গায় বেস করে আর কি তৈরি হচ্ছে। তো দেউলি স্টেশন যেটা আছে এখানে স্মল টাউন দেওয়া রয়েছে হিমালয়, সো এটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট দুইয়ের হচ্ছে তো হু ইজ দ্য মিস্ট্রিয়াস গার্ল দ্যাট দ্য ন্যারেটর মেট দেউলি স্টোন মেয়েটি যা ন্যারেটরের সাথে যে রহস্যময় নারী বা মহিলা বা মেয়ে বলতে পারো, মহিলা নয় সরি, মেয়েটি সাক্ষাৎ করেছিল, সে মেয়েটি কে অ্যাকচুয়ালি। তো দেখো অবশ্যই এখানে লোকাল ভিলেজার যেমনভাবে কোশ্চেন দেওয়া আছে, তোমাদের কিছু করার নেই, বাট এখানে বাস্কেট সেলার দিলে আরও বেশি ভালো হতো। তো যাই হোক, যেটা আছে অপশান সেই অনুযায়ী আমরা আনসার করবো। কিছু কিছু কোশ্চেন বললাম এখানে একটু অড মতো রয়েছে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অফ দ্য গার্লস ডিসঅ্যাপিয়ারেন্স ফ্রম দ্য ট্রেন থেকে যে মেয়েটি যে ডিসঅ্যাপিয়ারেন্স ফ্রম দ্য ট্রেন, দেখো এই যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য গার্লস ডিসঅ্যাপিয়ারেন্স, মেয়েটা যে অদৃশ্য হয়ে গেছে বা মেয়েটা কখনো ট্রেন ঠিক নয়। কোশ্চেনটা জাস্ট মানে বললাম তো সবাই ওয়ার্ড টাইপের কোশ্চেন। তো যাই হোক, তো মেয়েটা অ্যাকচুয়ালি মেয়েটাকে পরবর্তী সময়ে দেখা যায়নি কেন, এটাই হচ্ছে মেন কোশ্চেন অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছে ওনারা। তো তার কারণ হচ্ছে সি ইজ নেভার সিন এগেন, তাকে আর কখনো দেখা যায়নি, অ্যান্ড দ্য ন্যারেটর ফরগেট অ্যাবাউট হার, ন্যারেটর তার সম্পর্কে ভুলে গিয়েছিল। এটাই হবে সঠিক আনসার। নেক্সট, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য স্টোরি, এই স্টোরি যেটা রয়েছে এই টোনটা কেমন। তো ইট ইজ আ romantic and sentimental. Next question. Through the extract the strong root, এপিজে আব্দুল কালাম এক্সপ্রেস, এপিজে আব্দুল কালাম স্ট্রং রুটের মাধ্যমে কি এক্সপ্রেস করছেন উনি। তো অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে, এখানে যে ফান্ডামেন্টাল ভ্যালুস ইনভাইট ইন হিম ডিউরিং হিজ চাইল্ডহুড, তো বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট এখানে বলছে হাউ ডিড মুসলিম অ্যান্ড হিন্দুস লিভ টুগেদার অ্যাট দ্য বার্থ প্লেস অফ এপিজে আব্দুল কালাম, এপিজে যে বার্থ প্লেস রামেশ্বরম, সেখানে হিন্দু মুসলিম কিভাবে বসবাস করতেন। তো দেখো তারা কিন্তু একে অপরে খুব বন্ধুত্ব সম্পন্নভাবে তারা বসবাস করতেন। সো কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু এখানে লিভড দেয়ার টুগেদার হারমোনিয়াসলি, দ্যাট মিনস হচ্ছে একে অপরের সঙ্গে খুব ভালো রিলেশন তাদের, অ্যামিকেবলি তারা কিন্তু বসবাস করতেন। হোয়াট ডাজ আব্দুল কালাম লার্ন ফ্রম হিজ ফাদার অ্যাবাউট দ্য ট্রাভেল অ্যান্ড সাফারিং, ট্রাভেলিং এই যে সমস্যা এবং বিভিন্ন রকম যে প্রবলেমে তার জন্য তিনি বাবার কাছ থেকে তিনি কী শিখেছিলেন এপিজে আব্দুল কালাম ডক্টর। তো উনি কী শিখেছিলেন, উনি শিখেছিলেন এই সমস্ত জিনিসগুলো হচ্ছে ইনএভিটেবল পার্টস অফ লাইফ অ্যান্ড দ্যাট লেড টু গ্রো অ্যান্ড সেলফ ডিসকভারি। তো অবশ্যই এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে তোমাদের সি এর দাগ। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর নাথিং কুড বি মোর ডেয়ারি দ্যান, ন্যারেটরের মতে কোন জিনিসটা মানে নাথিং কুড বি মোর ডেয়ারি, এই যে একাকিত্ব থাকে যে ওয়াইন পান করা, এর থেকে বোরিংনেস আর কিছু হতে পারে না, সঙ্গ চাই। তো এখানে অবশ্যই এ হয়ে যাচ্ছে সঠিক আনসার। নেক্সট চলে আসি আমরা। নেক্সট, দ্য লয়ার সলিটারি ইমপ্রিজনমেন্ট স্টার্টেড, লয়ারের যে সলিটারি যে জীবন কারাবন্দি অবস্থা শুরু হয়েছিল কবে থেকে, 1870 14ই নভেম্বর। তো সঠিক আনসার ডি এর দাগ। নেক্সট, হাউ মাচ মানি ডিড দ্য ব্যাংকার স্ট্যাক ইন দ্য বেটে কত টাকার বেট হয়েছিল আর কি, 2 মিলিয়ন রুবেলস। তারপরে কবিতা পাঠে চলে আসি। ফার্স্ট অনেস্টকে তোমরা দেখতে পাচ্ছ, দ্য স্পিকার ইন দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়াল ট্রি এক্সপ্রেসেস দ্য সেন্স, এই কোশ্চেনটা বারবার রিপিট হয়েছে, আমি আগের পার্টেও ছিল কোশ্চেনটা বলেছিলাম। তো এখানে সঠিক আনসার হয়ে যাবে কিন্তু তোমাদের এর দেখা যাবে সঠিক আনসার, বারবার রিপিট হচ্ছে কোশ্চেনটা, খেয়াল রাখবে। অ্যাকর্ডিং টু দ্য পোয়েম দ্য ক্যাজুয়াল ট্রি মেক্স, অ্যাকর্ডিং টু দ্য পোয়েম দ্য ক্যাজুয়াল ট্রি মেক্স, কবিতা অনুযায়ী ক্যাজুয়াল ট্রি কী করছে, আর ডার্টস লাইক আ মারমার, তার যে সুর সেটা কিন্তু খুবই বেদনাদায়ক, দ্য ডার্টস লাইক আ মারমার, হুইচ ফ্রেজ বেস্ট ডেসক্রাইব দ্য জাইজান্টিক লুকস অফ দ্য ক্যাজুয়াল ট্রি ইন দ্য পোয়েম, যে
ক্যাজুয়ালিটি যে বিশাল আকার যে লোক সেটাকে উপস্থাপিত করছে কোন লাইনটা বা কোন ফ্রেজটা। আর জায়েন্ট ওয়ার্স দ্য স্কার্ফ, যে বিশাল আকার কিছু একটা চাদরের মতো আস্তরণ পড়ে আছে সেটাই কিন্তু বলার চেষ্টা করছে। নেক্সট, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ক্যাজুয়ালিটি ইন দ্য পোয়েম, ক্যাজুয়ালিটির সিগনিফিকেন্স কি, তাৎপর্য কী রয়েছে, এটা কী বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। ওনার যে শৈশবের স্মৃতিটাকে তুলে ধরছে, তাহলে ইট রিপ্রেজেন্ট দ্য পোয়েট চাইল্ডহুড মেমোরিজ। সো এই যে কারেক্ট অ্যান্সার। নেক্সট 15 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, কবিতার সেন্ট্রাল থিম কি? লাভ তো না, সরি লাভ রোমান্স আসছে না। নেচার, নস্টালজিয়া, কবিতার নামগুলো উল্লেখ করে দেওয়া উচিত, কারণ সেখানে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হবে কোন কবিতার পার্ট এটা। নেক্সট, হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম, ইউলিসিস, স্পিকারকে অবশ্যই ইউলিসিস নিজে স্বয়ং। সো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, এখানে তার পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ ইউলিসিস ডিজায়ার আর এক্সপ্রেসড ইন দ্য পোয়েম, ইউলিসিসের কোন ইচ্ছাটা এখানে কবিতার মাধ্যমে প্রকাশিত হয়েছে? যে নতুন করে আবার কিন্তু এক্সপ্লোর করবে নতুন জিনিস, নতুন জগৎ, নতুন ল্যান্ড তিনি এক্সপ্লোর করবে, সেটাই টু সেল অ্যান্ড এক্সপ্লোর নিউ ল্যান্ডস। নেক্সট কোশ্চেন রয়েছে, হোয়াট ইজ দ্য মেন কনফ্লিক্ট এক্সপ্লোর ইন ইউলিসিসের মধ্যে কোন কনফ্লিক্ট, দ্বন্দ্বটা এখানে ফুটে উঠেছে, তার যে কর্তব্য এবং তার যে ডিজায়ার সেটার মধ্যে কিন্তু কনফ্লিক্ট, সেটা কিন্তু স্ট্রাগলটাকে তুলে ধরা হচ্ছে। সো ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে এখানে, হু ডাজ ইউলিসিস অ্যাড্রেস ইন দ্য পোয়েম, এই কবিতায় ইউলিসিস কাদেরকে অ্যাড্রেস করছে বা কাদেরকে আহ্বান করছে অ্যাকচুয়ালি? তার সেলার, তার নাবিক সঙ্গী যারা আছে। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম, কবিতার টোন কি? রিসলিউট। ড্রামার পার্টে চলে আসি আমরা। মরিয়া উইল বি গোয়িং ডাউন টু দ্য সি শোর ইন দ্য হোপ অফ গেটিং, মরিয়া সমুদ্রের তটে আর কি যেতেন, কিসে আশায়? যে মাইকেলের ডেড বডিটা যদি দেখতে পায় বা ভেসে আসে, সেই আশায় তিনি যেতেন বারবার। আর কারণ তিনি সব থেকে বেশি ভালোবাসতেন হচ্ছে মাইকেলকে, এটা আমরা নোরার কথার মধ্যে দিয়ে পেয়েছিলাম। হু ওয়াজ বেকিং দ্য কেক ফর বার্থডে, কে বার্থডের জন্য কেক প্রস্তুত করছিল? তো অবশ্যই ক্যাথলিন। নেক্সট, মাই হার্ট ওয়াজ ব্রোকেন, স্পিকার কে এখানে? হুজ হার্ট ওয়াজ ব্রোকেন, মরিয়ার হার্ট ওয়াজ ব্রোকেন। অ্যাসারশন রিজন দেওয়া রয়েছে এখানে, বাট কিন্তু এখানে কিন্তু সেই নয় যে অ্যাসারশন কারেক্ট আছে বা তার যে এক্সপ্লেনেশন সেটা কিন্তু দেওয়া নেই, জাস্ট দেওয়া হয়েছে এই দুটো ঠিক কিনা। তো এখানে প্রথমটা দেওয়া রয়েছে, সামথিং চক দ্য ওয়াট বা ব্লেসিং মেমোরি থ্রোট, তাহলে সামথিং চকড দ্য ওয়াট অফ ব্লেসিং ইন মরিয়াস থ্রট, কিছু একটা জিনিস যেটা কিনা তার যে আশীর্বাদ দিতে যিনি গিয়েছিলেন সেটা কিন্তু তার মানে বাগরুদ্ধ বা স্তব্ধ করে দিয়েছিল। কারণটা কী ছিল? তিনি দেখেছিলেন যে সি স মাইকেলস গোস্ট অন দ্য গ্রে পনি ফলোয়িং বার্টলেস রেড মেয়ার, তিনি দেখেছিল হচ্ছে মাইকেলের ভূতটাকে আর কি গ্রে পনির ওপরে, যেটা আর কি তার ভিজন ছিল। তো এখানে দুটোই কারেক্ট, এবং এটা কিন্তু যে রিজনটা দিয়েছে এটা কিন্তু অ্যাসোসিয়েশনের জন্য কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন। তো যাই হোক, সেটা বিষয় না, এখানে কারেক্ট সেটাই দেওয়া হয়েছে এখানে। সো বোথ অ্যাসোসিয়েশন আর রিজন কারেক্ট। এখানে রিঅ্যারেঞ্জ করতে বলা হয়েছে, রিঅ্যারেঞ্জ করলে এখানে সঠিক আনসার তোমার সিয়ের দাগ চলে আসছে। এখানে সঠিক আনসার তোমাদের সিয়ের দাগ, অর্থাৎ প্রথমে একটা 4 নম্বরটা যেভাবে আছে 4 নম্বর 1 সেখানে সাজিয়ে নেবে তোমরা অবশ্যই। গ্রামারের পার্টে চলে আসি। গ্রামার পার্টে ফার্স্ট এখানে আছে জয়েন দ্য কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে। আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, তাহলে আমি একটা অনুভূতি অনুভব করছিলাম, অপ্রত্যাশিত একটা রোমাঞ্চর মনের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছিল বা অনুভূতি হচ্ছিল যখন আমি তাকে প্ল্যাটফর্মে হাঁটতে দেখছিলাম। ঠিক আছে, ওয়াকিং আপ, প্ল্যাটফর্মে হেঁটে আসছিল, মানে প্ল্যাটফর্মে হেঁটে উঠছিল আর কি। তো এখানে তার যখন আর কি টাইম মেনশন করছে, তো যখন কোথায় আছে খোঁজো, এখানে তো নেই, লিঙ্কার যখন নেই, সো এটা কাটা। তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা তোমার আনটিল রয়েছে, অবশ্যই কাটা। যখন খুঁজবো, হোয়েন খোঁজো, বিকজ রয়েছে, আসবে না। তাহলে সঠিক উত্তর হবে আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল হোয়েন, যখন আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, আমি একটা অপ্রত্যাশিত একটা রোমাঞ্চ অনুভব করছিলাম যখন আমি তাকে প্ল্যাটফর্মে উপর আসতে দেখছিলাম। স্পিড করতে বলছে, দেয়ার ওয়াজ আ ভেরি অলমোস্ট ইন আওয়ার লোকালিটি, হোয়ারটা বাদ দাও, দিয়ে দুটো পাঠ করে দাও। মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার, হোয়ারটাকে কেটে বাদ দাও, বাকি দুটো পাঠ করে দাও, ওটাই আনসার। তাহলে খোঁজো কোথায় আছে, তাহলে মাই ফাদার
there was a very old mosque in our locality. My father would take me there for evening prayers. তারপরে there was a very old mosque in our locality. My father would take me there for evening prayers. তারপর এটা my father would take me to very old mosque in our locality. It was there for many years. As there was a very old mosque in our locality. তো দেখো এখানে স্পিড করতে বলেছে, তাহলে এখানে আমরা যদি দেখি ভেরি ওল্ড মস্ক কোথাটা উল্লেখ আছে কোথাও দেখে নিই একটু, তাহলে দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি অ্যান্ড মাই ফাদার উড টেক মি দেয়ার ফর ইভিনিং প্রেয়ার। তাহলে এটা তো অবশ্যই কারেক্ট, তাহলে এটা ঠিক আছে। দেয়ার ওয়াজ এখানে, আচ্ছা এখানে এ উল্লেখ নেই, সরি এখানে এ কথাটা উল্লেখ নেই, তাহলে এটা বাদ চলো। তাহলে এটা দেখি দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, এটা ঠিক আছে। মাই ফাদার উড টেক মি দেয়ার ফর ইভিনিং প্রেয়ার্স, একটু ভুল করে দিচ্ছিলাম, যাই হোক তাহলে বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটু দেখে নেবে ঠান্ডা মাথায়, স্পিড খুবই সহজ। তারপরে জয়েন দ্য ফলোয়িং, এটা সিম্পল করতে হবে আর কি। আই অ্যাম বিকাম দ্য নেম বা বিকাম আ নেম, আই হ্যাভ বিন অলওয়েজ রোমিং উইথ হাংরি হার্ট। তো দেখো এখানে কোনো অপশানই কারেক্ট নয়, তো যেহেতু আমাদের একটা চুজ করতে হবে, তো সেই মতো অপশান অনুযায়ী তাহলে এখানে হ্যাভ বিন অলওয়েজ রোমিং দ্বিতীয় পার্ট যেটা রয়েছে সেটা আমরা নিয়ে নেবো যদি সিম্পল আকারে। তো এখানে বিটাই আসছে, আর কোনো কিছু আসবে না। নেক্সট, ওখানে কিন্তু কোনো আনসারই পারফেক্ট নয়। ওকে, তারপরে এখানে ডেন সেড টু তারা, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ। এটা অ্যাকচুয়ালি তোমাদের যেটা ওই রেক্টিফাইড সিলেবাস ছিল তার আগে যেটা ছিল, প্রথম যেটা দিয়েছিল সেখানে তারা, তোমরা জানো তোমাদের পুরনো বইয়ে ছিল, মানে পুরনো বই তোমাদের যে নিউ বইটা চেঞ্জ হয়ে যে বইটা দিয়েছিল তোমাদের ফার্স্টে, সেখানে তারা ছিল, তারা এখন চেঞ্জ হয়ে তোমাদের জানো রাইটার্স টু দ্য সি দেওয়া হয়েছে, দ্য বেড আছে, রাইটার্স টু দ্য সি আর বেড ইনক্লুড করা হয়েছে, তোমরা জানো সেটা। তাহলে সেই রাইটার্স টু দ্য সি এর আগে যেটা ছিল আর কি তারা, তার থেকে দিয়েছে, এটা তো কোনো ব্যাপার না, গ্রামার তোমরা করে ফেলো। দেন সেড টু তারা, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ, তাহলে ইউর জায়গায় হার খোঁজো আর ডোন্টের জায়গায় ডিড নট খোঁজো, তাহলে কী হবে? দেন সেট টু এর জায়গায় টোল্ড দেখবে অ্যান্ড দ্যাট হি ডিড নট আন্ডারস্ট্যান্ড হার, তো এ হয়ে যাচ্ছে এখানে সঠিক আনসার, এ হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট চলে আসি আমরা, নেক্সট এখানে কি বলেছে? মার্ক দ্য কারেক্ট অ্যামং দ্য ফলোয়িং সেন্টেন্স, এর মধ্যে কারেক্ট কোনটা আছে সেটা কারেক্ট নিতে হবে। কারেক্ট এখানে আছে উই আর আস্কিং ইউ টু লিভ ইন লন্ডন, এখানে ডি হয়ে যাবে সঠিক আনসার। এবার আমরা চলে আসি তোমার আনসিনে পার্টের যে আনসার তোমাদেরকে আমি জাস্ট বলে দিচ্ছি, যেমনটা বলে দিই সেভাবে দেখে নেবে। হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন রিচিং ইউর গোল? ফার্স্ট স্টেপটা কি? ডিফাইন দ্য গোল ক্লিয়ারলি, দেখো লক্ষ্য স্থির রাখতে হবে, তারপর সেটা কি করতে হবে। যাই হোক, হোয়াট ডাজ দ্য স্মার্ট স্ট্যান্ড ফর? এই যে এটা কি মানে স্ট্যান্ড করছে, মানে এর প্রতিটা অক্ষর যে ফুল ফর্ম কি আছে, তো তোমাদের একটু জাস্ট বলে দেই। এখানে দেখো তোমরা অবশ্যই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রেলেভেন্ট, টাইম বাউন্ড। তাহলে এগুলো দেখো এখানে কোনো অপশানে কিন্তু সেগুলো নাই, তাহলে সেই মতো অপশানে বললাম না একটু উল্টোপাল্টা আছে সেটটা। তো যাই হোক, তো সেটা আমাদের এখানে তাহলে একের দাগটা সবই মোটামুটি 4টে রয়েছে, শুধু এম এরটা নেই মেজারেবল, তাহলে মেজারেবলটা দিয়ে তোমরা এটা করে নিচ্ছ। তাহলে এখানে কিন্তু অপশান কিন্তু বললাম সেটটা একটু গন্ডগোল আছে, যিনি কোশ্চেন করেছেন তিনি একটু ঠান্ডা মাথায় করেছেন। হাউ ক্যান ইউ স্টে ফোকাসড অ্যান্ড মোটিভেট? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে তোমাদের এ, বাই ট্র্যাকিং প্রোগ্রেস অ্যান্ড celebrating a small win. Next question, what technique can help eliminate distraction and minimize procrastination? এখানে সঠিক আনসার তোমাদের এখানে হয়ে যাবে, সঠিক আনসার এখানে হয়ে যাবে তোমার এর দাগ। নেক্সট চলে আসি 35, why is the discipline essential to reaching your goal? এখানে তোমাদের সঠিক আনসার হয়ে যাবে, এখানে যে কটা রয়েছে সব কটাই কিন্তু এখানে রয়েছে, তো এ বি সি সব কটাই কারেক্ট, সো অল অফ দ্য অ্যাবভ। তারপর হোয়াট শুড ইউ ডু হোয়েন ফেসড উইথ দ্য setbacks and failure? তো এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাবে হচ্ছে বি এর দাগ। নেক্সট 37, হাউ ক্যান ইউ ক্রিয়েট আ রোড ম্যাপ ফর সাকসেস?
বাই ব্রেকিং ডাউন ইউর গোল ইনটু স্মলার টাস্ক। ছোটো ছোটো পার্টে ভাগ করে নিতে হবে, তোমাদের লক্ষ্য স্থির করতে হবে, তাকে ছোটো ছোটো টার্গেট করতে হবে, ছোটো ছোটো ধাপে এগিয়ে যেতে হবে, তবেই সফলতা কিন্তু আসবে। এক লাফে কেউ কিন্তু টপে পৌঁছতে পারবে না, যে আমি একটা বিশাল বড় লক্ষ্য করে নিয়ে আমি তার জন্য যে ছোটো 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 ট্রাই করতে করতে, আমার বলি না ছোটো কথা আছে যে ওই ছোটো 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 সিন্ধু মানে বিন্দু বিন্দু জল নিয়ে সিন্ধু হয়, এরকম আর কি। সেটাকে পার্টে পার্টে ভাগ করে ছোটো ছোটো কাজ করে করে এগিয়ে যেতে হবে, সফলতার একটা একটা সিঁড়ি এগোতে হবে। যাই হোক, হোয়াট ইজ এসেন্সিয়াল টু স্টেইং কমিটেড টু ইয়োর গোল। তো এখানে তোমাদের সঠিক আনসার কিন্তু সবকটাই বা ক্লিয়ার প্ল্যান অ্যান্ড সেটাকে কিন্তু কনস্ট্যান্ট এফোর্ট করতে হবে, যেটা বললাম পজিটিভ ইনফ্লুয়েন্স সব কিছুই। তাহলে এখানে আমি তো বারবার তোমাদের একটুই বললাম, সবটাই কিন্তু ধাপে ধাপে এগোতে হবে। তো অল অফ দ্য অ্যাবভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হাউ ক্যান ইউ ওভারকাম অবস্ট্যাকল, যে কোনো বাধা যখন বিপত্তি হবে সেখানে কীভাবে তুমি নিজেকে মানে সেখান থেকে নিজেকে ওভারকাম করবে, নিজেকে কিভাবে সেটাকে সূর্য নিতে পারবে। বাই ডেভেলপিং কন্টিনজেন্সি প্ল্যান। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ রিচিং ইউর গোল। যখন তুমি তোমার হোয়াট ইজ দ্য রেজাল্ট, সেখানে কী আসবে? আ সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট অ্যান্ড ফুলফিলমেন্ট। তো এই ছিল তোমাদের একটি পার্ট। আমি চেষ্টা করছি তোমাদের রেগুলার ওয়েতে প্রতিদিন একটা করে পার্ট প্রোভাইড করে দেওয়ার। তোমরা বারবার বলছো, তো আমি তোমাদের কথা রাখবো, আমি চেষ্টা করছি প্রোভাইড করে দেওয়া। তোমরা আর সাজেশান যদি কেউ নিতে চাও, সাজেশান বলতে সাজেস্টিভ নোটস, সেটা যদি কেউ নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো, দেখতে পাচ্ছ ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তো কন্ট্যাক্ট করে সেখান থেকে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। বা যদি মনে করো যে না স্যার আমাদের ভিডিও অফ কস্টে প্রয়োজন, তাহলে দেখো ইউটিউবে আমি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রোভাইড করে রেখেছি পুরোটাই, সেটা তোমরা দেখে খাতায় লিখে নিতে পারো। তো যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন লেগেছে ক্লাসটা, এবং তোমাদের যদি প্রয়োজন হয় এই পিডিএফটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ মানে কন্ট্যাক্ট করবে এবং সেখানে পজিটিভ